হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম খুশি থেকে 5.3 অনুপাত ও সমানুপাত। আজ আমরা 5 থেকে শুরু করবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আগের ভিডিও লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো, তোমরা সেটা দেখে নিও। তাহলে দেখো, প্রথমে এক থেকে যেটা দেওয়া আছে আমাদের বলেছে 5-এর যেটা এ কমা আছে বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি ফলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা বাম পক্ষের মধ্যে ধরবো, আর এটা হচ্ছে ডান পক্ষে আমাদের আছে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি তার হোল স্কোয়ার। এইভাবে দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা ক্রমিক মান দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা বের করবো। দেখো এ ইজটা আমরা লিখতে পারি এ ইজ টু বি সমান হচ্ছে বি ইজ টু সি, তারপরে আমরা লিখবো সমান হচ্ছে সি ইজ টু ডি, এভাবে লিখলাম। এবার আমরা এটাকে ভগ্নাংশকারে লিখে নেবো। তাহলে এ বাই হচ্ছে বি সমান বাই হচ্ছে সি সমান হচ্ছে সি বাই হচ্ছে ডি। তারপর আমরা ভগ্নাংশে লিখলাম সমান আমরা এটা কে ধরে নেবো, কে ধরি। তাহলে কে ধরে নিলাম আমরা এখানে কে হিসেবে কে জানি আমরা ধ্রুবক মান। তাহলে কে সমান নট ইকুয়াল টু 0, এ আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এ বাই বি। তাহলে প্রত্যেকের সাথে কে সম্পর্ক রয়েছে, তাহলে এ বাই বি সমান আমরা লিখতে পারি কে। তাহলে এখানে কোনাকুনি যদি গুণ করি আমরা, তাহলে এখানে পাচ্ছি এ সমান হচ্ছে বি কে, তারপর আমরা এদিকে পাবো বি বাই হচ্ছে সি দ্বিতীয়টি, বি বাই সি সমান হচ্ছে কে। তাহলে আমরা বি সমান লিখতে পারি সি কে, তারপরে আমরা লিখলাম সি বাই হচ্ছে ডি সমান হচ্ছে কে লিখে দিলাম। তাহলে সি সমান আমরা লিখলাম হচ্ছে ডি কে, এটা পেলাম। তাহলে দেখো আমরা পরপর এখান থেকে মানগুলো আমরা বের করে নেবো। দেখো সির মান আমরা জানি ডি কে, তাহলে আমরা বি সমান লিখবো সির জায়গায় আমরা এই ডির মানটা বসাবো। এই সির জায়গায় এই সির মান আমাদের ডি কে রয়েছে, ডি কে শুধু বসাবে সির জায়গায়। তাহলে ডি কে আমরা বসিয়ে দিলাম ইন্টু হচ্ছে কে, এটা বসলো। তাহলে বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার। এবার দেখো এই বির মান ডি কে স্কোয়ার হয়েছে, তাহলে এখানে আমাদের এই বির মান অর্থাৎ বির জায়গায় এই বির মানটা বসবে। তাহলে এ সমান আমরা লিখতে পারি এই বির জায়গায় এই বির মান কী আছে ডি কে স্কোয়ার। তাহলে এখানে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে আমরা এটা লিখতে পারি ডি কে তার হচ্ছে কিউব, গুণ সহপারগুলো যোগ হয়, তাহলে কিউব হয়ে গেল। তাহলে এইভাবে এবার আমাদের অঙ্কে আসতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা পাতি নিই। তাহলে দেখো আমরা অঙ্কটা আমরা পাতিয়ে নিয়েছি, পাতিয়ে নেওয়ার পর আমরা বাম পক্ষটা লিখে নিয়েছি। তাহলে আমাদের এটা ছিল তো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের এটা, তাহলে বাম পক্ষটা আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো এবার এখানে আমাদের মানগুলো এবার বসাবো। দেখো তাহলে প্রথম আছে আমাদেরকে এ স্কোয়ার, তাহলে এর মান আমরা কি জানি, দেখো এর মান হচ্ছে ডি কে তার কিউব, তাহলে ডি কে তার হচ্ছে কিউব তার স্কোয়ার প্লাস এখানে বির মান আমরা জানি হচ্ছে ডি কে স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার, এখানে সি স্কোয়ার ছিল, প্লাস হচ্ছে সির মান আমরা জানি কত, সির মান হচ্ছে ডি কে তার স্কোয়ার ইন্টু, এবার দেখো এটার মান হবে এবার আমরা বসাবো পরেরটার। তাহলে পরেরটার মান হচ্ছে বির মান আমরা জানি কি, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার হবে, প্লাস সির মান হচ্ছে ডি কে তার স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ার, প্লাস তারপর শেষে আমাদের কত আছে ডি, ডির মান যেহেতু আমাদের এখানে নেই, তাহলে আমাদের ডি স্কোয়ার যা আছে তাই আমাদের বসে যাবে। এবার দেখো এখান থেকে আমাদের প্রত্যেকটা আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার, সরি এখানে একটু ভুল হচ্ছে, এখানে আমাদের এর মান ছিল হচ্ছে ডি কে তার কিউব, এটা কিউব, তাহলে আমাদের ডি স্কোয়ার কে তার হচ্ছে 5, তাহলে আমাদের এখানে কে এর মান হবে 3 দুগুণে 6, তাহলে 6 হবে, এটা 6। তারপর আমাদের যা আছে তাই, তাহলে এখান থেকে আমরা এবারে গুণ করবো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার এদিকে আসি, এখানে হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস হচ্ছে এখানে তাই ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। তাহলে প্রত্যেকের সাথে আমরা গুণ করে দিলাম। এবার দেখো এখানে দেখো কত কমন যাচ্ছে, তাহলে এখানে দেখো প্রত্যেকের থেকে আমাদের ডি স্কোয়ার, দেখো এটা ডি স্কোয়ার এটা ডি স্কোয়ার এটা ডি স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকের থেকে আমাদের ডি স্কোয়ার কমন যাবে। তাহলে দেখো ডি স্কোয়ার আমরা কমন নিলাম। এবার দেখো কে স্কোয়ার, দেখো কে স্কোয়ার এটাও দুটো আছে, এটাই 4টে আছে, এটা 6টা, তাহলে আমার কে স্কোয়ার অবশ্যই যাবে। তাহলে কে স্কোয়ার নিলাম, তাহলে আমাদের পড়ে থাকবে কি ডি স্কোয়ার ধরে নিলাম। তাহলে কে থেকে যদি দুটো চলে যায় কে, তাহলে আমাদের 4টে কি থেকে যাবে, কে টু দি পাওয়ার 4 প্লাস এটাই 4টে থেকে দুটো চলে গেলে কে তার স্কোয়ার থাকবে, আর এখানে
দুটো চলে গেলে আমাদের কিছুই থাকবে না, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার দুটোই কমন চলে গেছে, তাহলে 1 থাকবে এটা। এবার দেখো এটা আমাদের তাহলে কত পড়ে থাকছে, এখানে প্রত্যেকটা থেকেও ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এখানে তো কে নেই, তাহলে আমাদের শুধু ডি স্কোয়ারই কমন যাবে। তাহলে আমাদের কে টু পাওয়ার 4 পেলাম প্লাস কে স্কোয়ার প্লাস কত হবে 1, এটা পেলাম। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এই ডি স্কোয়ার যদি আমরা সামনে নিয়ে যাই গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারি ডি টু পাওয়ার 4 করে দেবো কে স্কোয়ার। এবার দেখো এই দুটোই আমাদের দেখো একই জাতীয়, তাহলে এই দুটোকে যদি আমরা এক জায়গায় করে নিই তাহলে আমরা স্কোয়ার করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা করবো কে টু পাওয়ার 4 প্লাস কত হবে কে স্কোয়ার প্লাস কত হবে 1 তার স্কোয়ার। যেহেতু এটাকে যদি আমরা ধরতাম, এটাকে যদি আমরা ধরতাম তাহলে এ গুণ করলে এ তার স্কোয়ার হতো, তাহলে আমরা এটা একই জাতীয়, এটাও একই জাতীয়, তাহলে এ গুণ করলে আমরা এ তার স্কোয়ার পাবো। যেমন এটা এ ইন্টু হচ্ছে এ সমান আমরা এ তার স্কোয়ার পেতাম, যেহেতু এর মাথায় পাওয়ার 1 এর মাথায় পাওয়ার 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ তার স্কোয়ার হতো, এটাই আমরা করেছি। তাহলে আমাদের বাম পক্ষ এটা আসলো, দেখি ডান পক্ষ করার পরে এটা যদি আসে তাহলে আমাদের মিলে যাবে, মিললে আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে দেখি ডান পক্ষে যে মানটা আমাদের দেওয়া ছিল, এই মানটা আমাদের দেওয়া ছিল ডান পক্ষে এ বি প্লাস হচ্ছে বিসি, এ বি প্লাস হচ্ছে বিসি, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস কত হবে সিডি এ তার হোল স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা মানটা আমরা জানি, এর মান হচ্ছে ডিকে কিউব, বির মান হচ্ছে ডিকে স্কোয়ার আর সির মান হচ্ছে ডিকে। তাহলে দেখো আমরা এখানে মানটা বসিয়ে নিই, তাহলে এর মান আমরা জানি ডিকে তার হচ্ছে কিউব ইন্টু বির মান হচ্ছে ডিকে স্কোয়ার প্লাস বির মান আমরা জানি হচ্ছে ডিকে স্কোয়ার, সির মান হচ্ছে ডিকে প্লাস হচ্ছে আবার সির মান হচ্ছে ডিকে প্লাস হচ্ছে ডির মান জানা নেই। তাহলে এবার দেখো তাহলে ডির মান আমাদের নেই, ডি বসে গেল। তাহলে এবার আমরা প্রত্যেকটা আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে আমাদের ডি আমাদের একটা আর এখানে একটা দুটো, তাহলে ডি স্কোয়ার কে টু পাওয়ার কত হবে 3 আর 2 কত 5 কে টু পাওয়ার 5 প্লাস এখানে আছে ডি স্কোয়ার এখানে ডি, তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে, দুটো ডি স্কোয়ার আর কে দুটো আর এখানে একটা 3টে কে টু পাওয়ার 3 প্লাস এখানে দেখো ডি দুটো হচ্ছে ডি স্কোয়ার আর কে থাকছে তার মাথায় এটা স্কোয়ার ছিল। এবার দেখো এখান থেকে আমরা দেখো কমন কী নিতে পারি, দেখো ডি স্কোয়ার প্রত্যেকের মধ্যে ডি স্কোয়ার আছে আর কেও আছে, তাহলে আমরা ডি স্কোয়ার কমন নেবো আর হচ্ছে শুধু কে কমন নেব। এইভাবে কমন নেওয়ার পরে আমাদের কী পড়ে থাকছে কমন, এখান থেকে 5টা থেকে একটা যদি কমন চলে যায় আর ডি স্কোয়ার তো কমন চলে এসছে, আর 5টা কে স্কোয়ার 5 ছিল আমাদের, কে স্কোয়ার 5-এর থেকে আমাদের যদি একটা যদি কে স্কোয়ার চলে যায় তাহলে আমাদের এখানে কে টু পাওয়ার 5 ছিল, তার মানে এখানে 5টাকে তার থেকে একটাকে যদি চলে যায় তাহলে কে টু পাওয়ার আমাদের 4 থাকবে প্লাস এখানেও তাই দেখো ডি স্কোয়ার আমাদের কমন চলে গেছে, তাহলে কে দেখো একটা কমন চলে 3টার থেকে একটা চলে গেলে আমাদের একটা থেকে দুটো থেকে যাবে কে স্কোয়ার প্লাস এখানে দেখো ডি স্কোয়ার কমন চলে গেছে, কে কমন চলে গেলে কিছুই থাকবে না, তাহলে 1 থাকছে তার স্কোয়ার। তাহলে এবার দেখো এর পাওয়ারটা অর্থাৎ এটা যেহেতু আমাদের ভিতরে ছিল, তাহলে এই পাওয়ার যে আমাদের স্কোয়ার যেটা ছিল তাহলে এটা আমাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য আমরা এটা কী করবো বাইরে নিয়ে এসেছি, তাহলে বাইরে এর সাথেও সম্পর্কযুক্ত থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ডি টু পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 2 4 হবে আর কে তার স্কোয়ার আর এখানে যা আছে তাই বসে যাবে, কে টু পাওয়ার হচ্ছে 4 প্লাস কত হবে কে স্কোয়ার প্লাস কত 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই অংশটি আর এটি দেখো আমাদের এটা মিলে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো এবার আমরা 2 থেকে যে অঙ্কটি রয়েছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা আমাদের বাম পক্ষ আর সমান হচ্ছে ডান পক্ষের মতো এ মাইনাস ডি তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে দেখো আমরা অঙ্কটা আমরা এ পাতি নিয়ে আমাদের মান এ তো আগে যে প্রথমটা আমরা করেছি
তাহলে দেখো আমরা যেহেতু আমরা 5-এর প্রথম অঙ্কটি করার আগে আমরা এই এর মান বি মান এবং সির মান আমরা বের করে নিয়েছিলাম, তাহলে সেটা আমরা আগে থেকে করে নিয়েছি বলে এটা আর করলাম না, আমরা এই মানটা ধরে আমরা করে নেবো অঙ্কটি। তাহলে দেখো আমরা বাম পক্ষটিও লিখে নিয়েছি, তাহলে এবার আমরা শুধু মান বসালে আমাদের কাজ হবে। তাহলে এটা আমাদের বাম পক্ষ ছিল, এটা আমাদের ডান পক্ষ, তাহলে আমাদের মিল করতে হবে। তাহলে আমাদের থেকে প্রথম বাম পক্ষে আমাদের কী আসে, তাহলে বির মান আমরা জানি হচ্ছে ডিকে স্কোয়ার মাইনাস সির মান আমরা জানি হচ্ছে ডিকে তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এটা আমরা জানি কি সির মান হচ্ছে ডিকে মাইনাস এর মান হচ্ছে ডিকে তার হচ্ছে কিউব তার স্কোয়ার প্লাস হচ্ছে বির মান আমরা জানি হচ্ছে ডিকে স্কোয়ার মাইনাস ডির মান আমাদের জানা নেই। তাহলে দেখো আমরা প্রত্যেকে থেকে কমন নেব, তাহলে প্রত্যেকে থেকে যদি আমরা কমন নিই তাহলে দেখো কী থাকছে আমাদের, তাহলে এখান থেকে আমাদের ডি কমন যাবে এখানে, তাহলে আমরা ডিটাই কমন নিয়ে নেব। ডি কমন নিয়ে আমরা কে মাইনাস কত হবে, তাহলে আমাদের ডি এটা হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে আমাদের এখান থেকে আমরা ডি কমন পেলাম, তাহলে আমরা রাখবো হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে কে তাহলে স্কোয়ার দেবো প্লাস দেখো প্লাস পরটাও সেই একইভাবে নেবো। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা ডি পাবো, তাহলে ডি নিয়ে আমরা কে মাইনাস হচ্ছে কে তার হচ্ছে 3 এটা আমরা রাখবো তার স্কোয়ার প্লাস পরটাই দেখো এটাও ডি কমন নেব, ডি কমন নেওয়ার পর হচ্ছে কে স্কোয়ার মাইনাস কত কিছু নেই মানে 1 থাকছে তার স্কোয়ার। এবার দেখো কী হবে এই স্কোয়ারের জন্য এটা মাত্র আমরা স্কোয়ার পেয়ে যাব, তাহলে ডি স্কোয়ার এটা আমরা পাবো কে স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার প্লাস এটা ডি স্কোয়ার, যেহেতু এই স্কোয়ারটা এ পাবে ডি স্কোয়ার কে মাইনাস কত হবে কে তার 3 তার স্কোয়ার প্লাস এখানে আছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কত 1 তার স্কোয়ার। তাহলে এই ডি স্কোয়ারগুলোকে সব আমরা সামনে নিয়ে আসবো, তাহলে সামনে নিয়ে আসলে আমরা দেখো কী পাচ্ছি, তাহলে ডি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে প্রত্যেকের থেকে ডি স্কোয়ার চলে আসলো, তাহলে আমরা পাচ্ছি কে স্কোয়ার মাইনাস হতে হবে কে তার স্কোয়ার প্লাস হচ্ছে কে মাইনাস কে তার 3 এটা আসলো তার স্কোয়ার প্লাস কত এটা আসবে কে স্কোয়ার মাইনাস কত 1। তাহলে দেখো আমরা এটা সূত্র করতে পারি, তাহলে এটাকে এ যদি ধরি এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস যে বি তার হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কোন সূত্রটি আমরা জানি হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, তাহলে এ মাইনাস সূত্র 2ab এ স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস হচ্ছে বি তার স্কোয়ার, অর্থাৎ এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা এটাকে সূত্রই নিয়ে আসবো, তাহলে সূত্র আনতে গেলে কী করতে হবে দেখো এই দুটোকে, তাহলে আমরা এটাকে জানি, তাহলে এটাকে লিখবো হচ্ছে কে স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, তার মানে এ তার হচ্ছে এ তার হোল স্কোয়ার, এই যে এ তার স্কোয়ার ছিল আমাদের, তাহলে এ তার স্কোয়ার তার মানে হচ্ছে কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ মানে আমরা কে স্কোয়ার জানি, বি মানে আমরা জানি কে প্লাস হচ্ছে কে তার স্কোয়ার, এটা গেল একটা প্রথম পার্টটা হয়ে গেল প্লাস। এবার দ্বিতীয়টা যদি এটা আসবে তাহলে এটাও জানি আমরা এ তার স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে আমাদের কে এখানে, তাহলে কে তার স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ মানে আমরা জানি এটা কে, বি মানে আমরা জানি হচ্ছে কে 3 প্লাস হচ্ছে কে 3 তার স্কোয়ার, এর প্লাস পরেরটা আসবো, তাহলে পরে যেটা দেওয়া আছে আমাদের কে স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, তার মানে এ তার স্কোয়ার, তাহলে এ মানে আমাদের কে তার স্কোয়ার এটা, তাহলে মাইনাস সূত্র 2 ইন্টু এ মানে আমরা জানি কে তার স্কোয়ার, বি মানে হচ্ছে 1 প্লাস কত 1 তার স্কোয়ার, 1 তার স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা মানটা যদি বের করি তাহলে 2 দুগুণ কত হবে 4 হবে, তাহলে কে টু দি পাওয়ার হচ্ছে 4 মাইনাস এখানে 2 এখানে 2 আর এখানে একটা 3টে, তাহলে কে টু দি পাওয়ার কিউব কে টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস এবার এটা করবো কে স্কোয়ার মাইনাস এখানে 3টে আর একটা 4টে, তাহলে 2 টু দি পাওয়ার কে টু দি 4 প্লাস এখানে 3 দুগুণ কত হবে 3 দুগুণ 6,
তাহলে কে টু দি পাওয়ার কত হবে 6 আমরা এখানে পাবো, আর নিচে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত কে টু দি পাওয়ার 4, এখানে আমাদের প্লাস, এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম, কে টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হচ্ছে 2k² প্লাস কত 1, তাহলে এটা আমরা পেলাম। এবার দেখো এখান থেকে বেশ কিছু কাটা যাবে। দেখো এখানে -2k², কোথায় আছে দেখো এখানে -2k², তাহলে প্লাস দেখো 2k², তাহলে এই দুটো আমরা কেটে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম। এবার দেখো কে টু দি পাওয়ার 4, এখানে কে টু দি পাওয়ার 4, যাই হোক আমরা প্লাস মাইনাসগুলো দেখিনি আগে। এখানে আমাদের কিউব আছে, দুটো কিউব আছে, কে কিউব। তাহলে দেখো আমরা এখান থেকে কেটে নেবো, তাহলে কে টু দি পাওয়ার হচ্ছে 4, এখানে একটা আর এখানে একটা, তাহলে এই দুটো কে টু দি পাওয়ার 4 হলো। তাহলে আমাদের দেখো এখানে আমাদের দুটো মাইনাস হচ্ছে কে টু দি পাওয়ার 4, 2k টু দি পাওয়ার 4, তাহলে এখানে দুটো আছে আর এখানে একটা আর একটা মিলে দুটো, তাহলে দুটো প্লাস আর দুটো মাইনাস কেটে গেল। তাহলে আমাদের এখানে কী থাকছে সমান d² সমান আমরা পেয়ে যাব, এখানে আমরা পাচ্ছি কী থাকছে, তাহলে কে টু দি পাওয়ার 6 আমরা প্রথমে লিখবো, -2k টু দি পাওয়ার কত হবে 3, আর শেষে দেখো 1 আছে, তাহলে প্লাস কত 1, এটা আমাদের থাকলো। এবার দেখো তাহলে দেখো আমাদের যে মানটি বেরিয়েছে যে কে টু দি পাওয়ার 6 - 2k তার কিউব প্লাস কত 1 আছে। তাহলে দেখো এই অঙ্ক থেকে আমরা এই সূত্রে আমরা যেতে পারবো। তাহলে দেখো আমাদের এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করি, তাহলে দেখো এখানে আছে কে টু দি পাওয়ার কত হবে 6 - 2k তার হচ্ছে কিউব প্লাস কত 1 এভাবে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, কে তার হচ্ছে কিউব তার হচ্ছে a² মাইনাস সূত্রে 2 × এ মানে হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার 3, কে টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে বি মানে হচ্ছে আমাদের কত এখানে 1 প্লাস কত হবে বিটা স্কোয়ার। তাহলে এটা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো তাহলে আমরা এখানে দেখো কী লিখতে পারি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে এ, কে টু দি পাওয়ার 3 আমাদের এটা হচ্ছে এ, আমরা এটা ধরেছিলাম বি, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি কে কিউব মাইনাস হচ্ছে 1 আমরা লিখতে পারি। তাহলে এটা থেকে আমরা কী লিখতে পারবো, অর্থাৎ এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে এটা আমরা কে কিউব মাইনাস কত 1 তার হোল স্কোয়ার করে দিলে হয়ে যাবে। সমান হচ্ছে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি কে কিউব, তার মানে এ মানে আমাদের হচ্ছে কে তার কিউব মাইনাস সূত্রের মাইনাস, এবার হচ্ছে আমাদের বি মানে হচ্ছে 1 এটা। তাহলে এবার দেখো আমরা এটাকে কি এটার সাথে গুণ করে নেব, তাহলে আমাদের এটা স্কোয়ার হয়ে গেছে, তাহলে কে কিউব মাইনাস 1। তাহলে এবার আমরা এভাবে গুণ করে নেবো, তাহলে স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের এর দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি ডিকে কিউব মাইনাস হচ্ছে ডি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা যে মানটা আমরা বের করতে পারি, দেখো আমাদের এখানে ডিকে কিউব মানে আমরা কি জানি, ডিকে কিউব মানে হচ্ছে এ জানি আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডিকে কিউবের জায়গায় আমরা এ লিখে দেবো, আর আমাদের কি দেওয়া আছে ডি দেওয়া আছে, তাহলে ডি দেওয়া আছে, তাহলে ডিটা আমরা বসিয়ে দিলাম তার স্কোয়ার। তাহলে এবার দেখো এটা আমাদের বাম পক্ষে আমরা পেয়ে গেলাম কি এ মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে আমাদের ডান পক্ষ দেখো বের করার কোনো প্রয়োজনই হবে না, দেখো মিলে গেছে এটা। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, তাহলে আমরা এটা লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।